তারেক রহমান আসলে বাংলাদেশের আপামর জনগণের। গতকালকে আপনারা দেখেছেন যেভাবে মানুষের ঢল নেমেছিল রাস্তায়, সর্বস্তরের জনগণ নেমে এসেছিল এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে শুধুমাত্র এক ঝলক দেখার জন্যে তার যে দিক নির্দেশনা আপনারা দেখেছেন যে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ফর মাই পিপল ফর মাই কান্ট্রি। আমরা সঠিক দিক নির্দেশনা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ গড়তে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনগণ সর্বস্তরের মানুষ যেই বাংলাদেশ দেখার অপেক্ষা ছিল ইনশাল্লাহ আমরা সেই দিকে যাচ্ছি। আপনি কোন কোন কাজগুলোতে ফোকাস করতে চান যদি নির্বাচিত হন? আমি প্রথমেই যেটা হচ্ছে নাগরিকের নিরাপত্তা উন্নয়নের পাশাপাশি এটা আসলে প্রধান দায়িত্ব আমাদের। নাগরিকের নিরাপত্তার বিষয়ে আসলে প্রথম ফোকাস থাকবে আমাদের এবং জনদুর্ভোগ কমানোর জন্য এটা আপনি বিশৃঙ্খলা বলেন, দখলবাজি বলেন, চাঁদাবাজি বলেন, মানুষকে যেভাবেই মানে নিরাপদে রাখতে আমাদের যা করার প্রয়োজন আমরা প্রথমেই সেটা করব। বিভিন্ন সময় ধরে আপনি বিভিন্ন দিন ধরে আপনি দেখেছেন অনেক দিন ধরে কিন্তু এই রুমের পিছনে আপনি রয়েছেন, এটা নিয়ে আসলে কতটুকু কাজ করবেন, এটা সুরাহা কি হবে? এইটা মায়ের ডাক থেকে আমরা যারা আছি আপনারা জানেন যে কোনো একটারও অন্যায় চরম মানবাধিকার লঙ্ঘন সেটার বিচার না হওয়া পর্যন্ত আমরা কিন্তু রাজপথে আছি, ওই আন্দোলনে আছি এবং প্রত্যেকটার বিচার অলরেডি শুরু হয়েছে, আপনারা সেটাও দেখেছেন। গুম এখন আর হচ্ছে না, যেটা আমাদের পক্ষ থেকে আমরা একটা নতুন জায়গা দেখতে পাচ্ছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশে যেন আর কোনো মানবাধিকার লঙ্ঘন না হয় সেই ব্যাপারে কঠোরভাবে অবস্থানে থাকবো আমরা ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও 31 দফার মধ্যে 14 নম্বর দফা যেটা, সেখানে মানবাধিকার রক্ষার জন্যে যেই দায়িত্ব আমাদের সেই দায়িত্বের ব্যাপারে বলা হয়েছে। ধন্যবাদ।